এই মুহূর্তের সবচেয়ে বড় হার হিম করা খবর নিয়ে দর্শকের দরবারে জ্যাম 24 নিউজ। শেখ হাসিনার বিদায়ের সঙ্গে সঙ্গেই কি নিঃশেষ হয়ে যাওয়ার পথে বাংলাদেশ? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দেশ এখন বিশ্বের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অর্থাৎ আইএস এর হাতে। তাদের সঙ্গে রয়েছে অপর ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। ইসলামিক সন্ত্রাসীরা খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জড়ো হয়েছে। আমাদের স্ক্রিনে থাকা এক্সক্লুসিভ ভিডিওতে দেখুন বাইতুল মোকাররমের মসজিদের সামনে থাকা জিহাদি সংগঠন আইএস ও হিজবুত তাহরির পতাকা পথ করছে। জিহাদিদের হাতে থাকা কালো পতাকাটি বিশ্বের সর্ববৃহৎ জঙ্গি সংগঠন আইএস এর, আর সাদা পতাকাটি আইএস এর ভ্রাতৃপ্রতিম জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের। ইরাক, রাকা, সিরিয়া, আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আইএস জঙ্গিরাই শেষ কথা। তারাই সংশ্লিষ্ট দেশগুলির সরকার পরিচালনা করে থাকে। এখন গোটা বিশ্বের ত্রাস আইএস জঙ্গি সংগঠনের টার্গেটে বাংলাদেশ। সিরিয়া বা আফগানিস্তানের মতো বাংলাদেশকেও কবজা করতে চাইছে ইসলামিক স্টেটের জঙ্গিরা এবং বাংলাদেশের প্রশাসনকে নিজেদের রিমোট কন্ট্রোলের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। খুব শীঘ্রই এসব ইসলামিক জঙ্গি সংগঠন সহ অন্যান্য জিহাদ গ্রুপগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারলে একদিন পাল্টে যাবে বাংলাদেশের মানচিত্র। মেঘনা পদ্মার জল যেদিকে গড়াচ্ছে সেদিন অবশ্যই বেশি দূর নেই। বাংলাদেশের সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের লেজার ল্যান্সে রয়েছে ভারতেরও। বাংলাদেশ সীমান্ত টপকে তারা যে কোনো সময় প্রবেশ করতে পারে ভারত ভূখণ্ডে। তখন বাড়বে বিপদের ঝুঁকি, ঠক করবে বাংলাদেশের প্রতিবেশী পার্বত্য রাজ্য ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থাও। অবশ্যই আইএস আতঙ্কের লেখচিত্রে থাকবে অসম ও পশ্চিম বাংলা। এই মুহূর্তের সবচেয়ে বড় হার হিম করা খবর নিয়ে দর্শকের দরবারে জ্যাম 24 নিউজ। শেখ হাসিনার বিদায়ের সঙ্গে সঙ্গেই কি নিঃশেষ হয়ে যাওয়ার পথে বাংলাদেশ? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দেশ এখন বিশ্বের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অর্থাৎ আইএস এর হাতে। তাদের সঙ্গে রয়েছে অপর ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। ইসলামিক সন্ত্রাসীরা খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জড়ো হয়েছে। আমাদের স্ক্রিনে থাকা এক্সক্লুসিভ ভিডিওতে দেখুন বাইতুল মোকাররমের মসজিদের সামনে থাকা জিহাদি সংগঠন আইএস ও হিজবুত তাহরির পতাকা পথ করছে। জিহাদিদের হাতে থাকা কালো পতাকাটি বিশ্বের সর্ববৃহৎ জঙ্গি সংগঠন আইএস এর, আর সাদা পতাকাটি আইএস এর ভ্রাতৃপ্রতিম জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের। ইরাক, রাকা, সিরিয়া, আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আইএস জঙ্গিরাই শেষ কথা। তারাই সংশ্লিষ্ট দেশগুলির সরকার পরিচালনা করে থাকে। এখন গোটা বিশ্বের ত্রাস আইএস জঙ্গি সংগঠনের টার্গেটে বাংলাদেশ। সিরিয়া বা আফগানিস্তানের মতো বাংলাদেশকেও কবজা করতে চাইছে ইসলামিক স্টেটের জঙ্গিরা এবং বাংলাদেশের প্রশাসনকে নিজেদের রিমোট কন্ট্রোলের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। খুব শীঘ্রই এসব ইসলামিক জঙ্গি সংগঠন সহ অন্যান্য জিহাদ গ্রুপগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারলে একদিন পাল্টে যাবে বাংলাদেশের মানচিত্র। মেঘনা পদ্মার জল যেদিকে গড়াচ্ছে সেদিন অবশ্যই বেশি দূর নেই। বাংলাদেশের সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের লেজার ল্যান্সে রয়েছে ভারতেরও। বাংলাদেশ সীমান্ত টপকে তারা যে কোনো সময় প্রবেশ করতে পারে ভারত ভূখণ্ডে। তখন বাড়বে বিপদের ঝুঁকি, ঠক করবে বাংলাদেশের প্রতিবেশী পার্বত্য রাজ্য ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থাও। অবশ্যই আইএস আতঙ্কের লেখচিত্রে থাকবে অসম ও পশ্চিম বাংলা।
স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণ মুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।